আমার চরিত্র হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডে একটা স্টোরি আছে যেটার ইম্প্যাক্ট পূজার উপর পড়ে। সো আমি ওর বড় বোনের ক্যারেক্টারে থাকি। সো যেটা স্টোরিটাতে ওইটা আমার যে ব্যাকগ্রাউন্ডে আমার যে স্টোরিটা আছে ওইটাকে বেস করেই কিন্তু পূজার উপর দিয়ে অনেক প্রবলেম যায়। এটা আপনার সিনেমাটা দেখলে তখন বুঝতে পারবেন। সো চরিত্রটা খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র, আমার খুব ভালো লেগেছে কাজটা করে। যৌথ প্রয়োজনে তো যেহেতু ফার্স্ট ছিল, আমাকে আসলে সিনেমাটা আমি প্রথমে মানে চিন্তা করছিলাম যে করবো কি করবো না, যেহেতু আমি বাংলাদেশে আমার যে আগে যে সিনেমাগুলো করেছি সেগুলো তো সবগুলো লিড ক্যারেক্টার আমার ছিল। সো এটা এখন তারপর যখন দেখলাম যে না, ক্যারেক্টার যেহেতু জয়েন্ট ভেঞ্চারে কাজ করার একটা চান্স আছে, তারপর স্টোরিটাও খুব সুন্দর, অসাধারণ গল্প। আর আমার ক্যারেক্টারটাও এমন না যে আমাকে পুরো সাইডে ফেলে দেওয়া হচ্ছে অর সামথিং, এরকম কিছুই না। সো তখন আমার মনে হচ্ছে যে না, অ্যাজ বিং অ্যান অ্যাক্ট্রেস আই থিঙ্ক আই ক্যান গো ফর ইট। সো তারপর আমার কাজটা করা হয়। ওপার বাংলাতে যারা দেখেছে তারা বলেছে আমাকে, ডিরেক্টর জে বিদুলাপতি আমাকে বলছে যে মুন, তোর কাজ অসাধারণ হয়েছে, সবাই তোর অনেক প্রশংসা করছে, কি মিষ্টি একটা মেয়ে, এইসব বলছে। সো ভালো লেগেছে আমার শুনতে কথাগুলো। দর্শকের অপিনিয়ন এখন পর্যন্ত আসলে ওইভাবে করে আমরা যে হলগুলো ভিজিট করেছি আমরা তো একটু করে দেখে তাদের সাথে কথা বলে চলে আসছি। হ্যাঁ, অনেক দর্শক দেখা যাচ্ছে, মানে ইটস কোয়াইট হাউসফুল। লাইক এখন আজকে যেহেতু ফার্স্ট দিন, ফার্স্ট শো, সো এতটা মানুষ এখনও আসা শুরু করেনি, বাট যতটুকু মানে এক্সপেক্ট যতটুকু করছিলাম তার চেয়ে অনেক বেশি দর্শক পেয়েছি। সো আই থিঙ্ক সবাই খুব পজিটিভলি নিচ্ছে। আর গল্পটা যেহেতু প্রেমের একটা গল্প, এটা মানে ভালোবাসার গল্প কেনা পছন্দ করে, সবাই তো পছন্দ করে, তো সবাই দেখতে আসছে, ভালো লাগছে, ভালো কমপ্লিমেন্ট দিচ্ছে, ভালো লাগছে।